আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন আমার মেয়ে ফুল কুড়োচ্ছে। তার অনেক ইচ্ছা সেই ফুলগুলো কুড়িয়ে তাকে যেন একটা মালা বানিয়ে দিই। কি আর করার, আমার বড় ঘরের থেকে সুই সুতা নিয়ে আসলো। আমি তো প্রত্যেক দিন বিকালবেলায় এই ঘাটে এসে বসি। এই পুকুর ঘাটে যদি আমি একদিন না আসি আমার ভালোই লাগে না। আর আমি যে এই মুহূর্তে ঘরে যাব না আমার বর ভালো করেই জানে, এর জন্য সুই সুতাটা এখানে নিয়ে এসে দিয়েছিল। আর আমার ছেলে মেয়ে ফুল কুড়ে কুড়ে এনে আমাকে দিচ্ছিল, আমি এখানে বসে বসে মালা গাঁথছিলাম। ফুলগুলো খুবই ছোট ছিল এবং খুবই নরম ছিল, ধরলেই যেন গলে যায়। তবু আমার মেয়ের ইচ্ছে, তাকে মালা গেঁথে দিতেই হবে। এর আগে আপনারা দেখেছিলেন যে ফুলগুলো কুড়াচ্ছিল, আমরা কোথাও একটা যাচ্ছিলাম, তখন আমার মেয়ে যখনই গেটের বাইরে বের হয় তখনই এই ফুলগুলো কুড়ায়। হ্যাঁ, কুড়িয়ে কুড়িয়ে ঘরে নিয়ে যায়, কিন্তু কখনো মালা গাঁথা হয় না। তা আজকে চিন্তা করলাম যে আজকে ওকে একটা সুন্দর মালা গেঁথে দিই, তাহলে ও অনেক খুশি হবে। সে সবসময় এরকম ফুল কুড়িয়ে ঘরে নেয়। হ্যাঁ, আজকে তাকে একটা মালা গেঁথে দিই। দেখুন ফুলগুলো ছোট হলেও অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, আর এদিকে আমার ছেলে আমার মেয়ে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছে আর ফুল কুড়িয়ে কুড়িয়ে আনছে। আর এদিকে আমার বর বলতেছে ফুলগুলো ছোট হলেও দেখতে অনেক সুন্দর লাগছে, এটা মালা গাঁথে আমার মেয়ের খোঁপায় দিয়ে দেবে। আমি বললাম যে দেখি তো কত দূর হয়, গলার মালা হওয়ার পরে যদি ফুল বাঁচে তাহলে খোঁপায় আমি দেবো। আমার বরের মানে তারও ফুল খুব পছন্দ। সে তো এর আগেও আপনারা তো দেখছেন যে বাজার থেকে কিনে হলেও সে ফুল আনছে, মেয়ের মাথায় দিয়েছে, আমার মাথার জন্য কিনেছে। সেও ফুল খুব ভালোবাসে। সে যদি ফুল ভালোই যদি না বাসতো তাহলে কি ঘর থেকে সুই সুতা নিয়ে আসতো? হ্যাঁ, এখানে দেখুন সুতা, সাদা সুতা ঘরে ছিল কিন্তু পাচ্ছিল না, সে যেটাই পেয়েছিল সেটাই এনেছিল। আর এদিকে আমার মেয়ে এসে বলতেছে আমি একটু মালা গাঁথতে চাই। তবে আর কি করার, তার কাছে সুইটা দিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম তার হাতে যদি সুচটা ফুটে যায়। কিন্তু এত সুন্দর করে সে ফুলগুলো গাঁথছিল, অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, ও দুই তিনটা যখন ফুল যখন গাঁথছিল তারপরে আমি নিয়ে নিয়েছিলাম যে তুমি এখন খেলা করো, আমি তোমার মালাটা গেঁথে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলগুলো অনেক ছোট ছিল, হামও দিয়ে এরকম করে ফুল নেওয়া যাচ্ছিল না, তাই হাতের তালুতে ফুলগুলো নিয়ে আমি মালা গেঁথে দিচ্ছিলাম। আর সে মালাটা আমি পুকুর ঘাটে বসেই আমি গাঁথছিলাম। দেখুন ফুলগুলো একদম ছোট ছোট। আমার মেয়ে কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, বলতেছে এখনো হয়নি। মানে ওর খুব তাড়াহুড়া, মানে মালাটা হলে কেমন লাগবে, ও পরলে কেমন দেখা যাবে। আমি বললাম যে আর কিছুক্ষণ অপেক্ষা করো, হয়ে গেছে। আমিও খুব তাড়াহুড়া করছিলাম, দেখতেই পারছেন। হ্যাঁ, তাড়াহুড়ার জন্য অনেক ফুল ছিঁড়ে ছিঁড়েও যাচ্ছিল, ফুলগুলো অনেক নরম ছিল। এই তো মালা প্রায় গাঁথা শেষের দিক, এর ভিতরে আমার মেয়ে আবারও যাচ্ছিল ফুল আনতে। বললাম যে আর যেতে হবে না, এই ফুল দিয়েই মালা হয়ে যাবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমার মেয়ে আবার আসছিল, কারণ গাছের নিচে অনেক ফুল পড়ছিল। হ্যাঁ, এই তো আমার ছেলে মেয়ে আমার কাছেই, তারা খুব তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি করে দেন না, তাড়াতাড়ি করে দেন না, মালাটা হলে জানি কেমন লাগবে। হ্যাঁ, এদিকে তো আমি খুব তাড়াহুড়া করতেছি যে আমার মেয়ে মালা পরবে, সে খুব ডিস্টার্ব করতেছিল, তার ভাইয়াকে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছিল, ছোটাছুটি করতেছিল। যাই হোক, এই ফুলের মালা গাঁথতে গাঁথতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটোবেলায় শিউলি ফুল খুঁটতাম, খুঁটে এভাবে সুই সুতা দিয়ে মালা গেঁথে মালা বানাতাম, খোঁপায়ে পরতাম। যাই হোক, দেখতে দেখতে মালাটা তৈরি হয়ে গেল। আমার মেয়ে এসে দাঁড়ালো, দেখুন আমার মেয়েকে মালাটা এবার পরিয়ে দিচ্ছি। মালাটা খুব একটা বড়ও হয়নি আবার ছোটো হয়নি, কিন্তু দেখতে ভালো লাগছে। এত ছোট্ট ছোট্ট ফুল এতক্ষণ ভরে মালাটা গেঁথে আমার মেয়ের গলায় পরিয়ে দিলাম। আর অন্যায় যে ছেঁড়াটা দেখতেছেন, এই পুকুর ঘাটে প্রত্যেক দিন আসা যাওয়ার সময় ওই গেটটার সাথে বেজে ওড়নাটা ছিঁড়ে গেছিলো, আর সেই ছিঁড়া ওড়নাটাই মাথার এই পাশে ছিল। সেটা আমি খেয়াল করছিলাম না, হয়তো আপনারা বলবেন ছিঁড়া ওড়না পরে আমি থাকি। আর ছিঁড়া ওড়না পরলেই কী হয় বলুন তো? কিছুই হয় না, তাই না? দেখুন তো আমার মেয়ের গলায় মালাটা কেমন লাগছে, অনেক সুন্দর লাগছে, তাই না? আমার মেয়ে খুব খুশি হয়েছিল গলায় মালাটা পরে। তোমাকে কে গেঁথে দিছে? তার ড্রেসের সাথে মালাটা মিলে যাচ্ছিল। মাম্মি
সে অনেক খুশি হয়েছিল। মেয়ে ভাই ফুল কুড়াইছে, দেখুন সে আমাকে বলতেছিল মালাটা আমার অনেক ভালো লেগেছে, সে আমাকে জড়ায় ধরছিল, আমাকে বলছিল আমি অনেক খুশি। ভালোবাসতেছো? আমার মেয়ে আমাকে ভালোবাসতেছে এত সুন্দর করে মালা বানা দেওয়ার জন্য। মুরগির বাচ্চা ধরবা? ধরো ধরো, কামড় দেবে কিন্তু। ধরতে চাও? ওকে মুরগির বাচ্চা কিনে আনতে হবে, দাঁড়াও আমি তোমাকে কিনে এনে দেবো বাজার থেকে। চল আমরা পাখির বাচ্চা কিনে নিয়ে আসি। হ্যাঁ, পাখি কিনবা? পাখি গাছে গাছে থাকবে, তোমার কাঁধে থাকবে। ওকে, পাখির বাচ্চা কথা শোনে। চলো। তোর ফুলের মালাটা এত সুন্দর লাগতেছে কেন? কে, কত সুন্দর লাগতেছে তোমার গলায়। দেখছো, আমরা এই নৌকা কিনে নিয়ে আসি, পুকুরে ছাড়বো। ওকে, হ্যাঁ একটা নৌকা কিনে আনবো আমরা। নৌকা আমরা পুকুরে ছাড়বো, তারপর আমরা খেলা করব। চলো আমরা বাসায় যাই। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।